ঈদ ঘিরে পর্যটনের সবশেষ খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, পর্যটক সংখ্যা কেমন দেখছেন, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, জানাবেন। ঈদ মোবারক শেফালি, দেশ টিভির দর্শক শ্রোতাদের প্রতি ঈদ উল আজহার শুভেচ্ছা। কক্সবাজারে আজকে সকালে 8টার দিকে প্রথমে ঈদের জমাত শুরু হয় কক্সবাজার ঈদগাহ ময়দানে। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসন এবং সমস্ত জনগণের প্রচুর ভিড় ছিল এবং পর্যটকরা উপস্থিতি ছিল চোখের পড়ার মতো, যারা কক্সবাজারে ঈদ করতে এসেছেন। যদি শেফালি বলি, কক্সবাজারের ঈদ উল আজহার প্রথম দিন সকাল থেকে কিন্তু পর্যটকের সংখ্যা বললে নগণ্য পর্যটক, এবং সেই পর্যটকের যদি আগামী কাল বা পরশু থেকে পর্যটন সংখ্যা বাড়বে বলে পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছে। যদিও এখন আমরা সমুদ্র সৈকতে যদি দেখাতে চাই, কিছু সংখ্যক পর্যটক কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে অলরেডি সমুদ্র সৈকতে সমুদ্র স্নানে নেমে পড়েছেন। বিশেষ করে যারা গত কয়েকদিন ধরে মুসলিম যারা রয়েছে এবং বিভিন্ন ধর্মাবলম্বী যারা রয়েছেন, তারা এই সময় একটু ফাঁকা থাকে, সেজন্য তারা কিন্তু কক্সবাজারকে এই সময় তাদের ভ্রমণের জন্য উপযুক্ত সময় মনে করে। এবং এই সময় হোটেল মোটেলের প্রচুর চার্জ ছিল এবং এবার কিন্তু পর্যটন মৌসুমের যেই এটা ছিল সেটি হলো যে কক্সবাজারের আবহাওয়া এবং সব কিছু মিলিয়ে যদি বলি, কক্সবাজারের যেই পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে কিন্তু নবরূপে সজ্জিত করা হয়েছে এবং সেই নবরূপের যে পর্যটন জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং টুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন, আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি বলি সেটি অনেক ভালো রয়েছে বলে তারা জানিয়েছে। এবং তারা যে কোনো সময়ের তুলনায় এবার যেহেতু কক্সবাজারের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা এবং কক্সবাজারের দেশি বিদেশি পর্যটকরা কক্সবাজারে ভ্রমণের জন্য তারা বেছে নেন এবং সেক্ষেত্রে বিদেশি পর্যটকও রয়েছে এবং বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প এলাকা হওয়ার কারণে কিন্তু প্রচুর সংখ্যক রোহিঙ্গা কিন্তু কক্সবাজার চলে আসে এবং নিরাপত্তা বিঘ্ন হলে তারা ক্যাম্পগুলোকে সিলগালা করেছে বলে জানিয়েছে। যদিও আইন শৃঙ্খলার অপ্রতুলতা রয়েছে এবং কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের যদি কথা বলি, সেটিও অনিরাপদ রোড হিসেবে পর্যটকরা কিন্তু অনেক সময় তারা ভ্রমণে অনেকটা ভয় পেয়ে, যে গত কয়েকদিন আগে রোড অ্যাক্সিডেন্টের বিভিন্ন কারণে কিন্তু কক্সবাজারের যেই যাতায়াত একটু বাইরে চকোলেটে ডুবিয়ে ভীষণ মজা, চকোলেট জাদু মাখা স্বাদ দুরূহ হয়ে গেছিল। এবং কক্সবাজারের যদি বলি 3 স্টার 5 স্টার হোটেল এবং কক্সবাজার যে 400 থেকে 450 হোটেল রয়েছে, সেই হোটেলগুলোতে কিন্তু নানা রূপে সারের মহাস্য চলতেছে। 30 থেকে 40% পর্যন্ত সার রয়েছে এবং হোটেলগুলোতে নানাভাবে তারা পর্যটক মানে আকৃষ্ট করার জন্য তারা ব্যস্ত সময় পার করছে এবং অনেকেই যেই হোটেলগুলো ছিল 50% পর্যন্ত রয়েছে ছাড় রয়েছে বলে তারা জানিয়েছে। এবং যেই কক্সবাজারের যদি বলি, কক্সবাজারের আমাদের এই যেই আনন্দ বিনোদনের ব্যবস্থা যদি পর্যটকরা যে দাবি করেছেন যে এখানে যদি বিনোদনের ব্যবস্থাটা যদি বাড়ানো হতো, এখানে শপিং মল এবং সন্ধ্যাকালীন যদি বিনোদনের ব্যবস্থা বলি সেফালি, সেটি খুবই নগণ্য। এবং কক্সবাজারের যেই তারকামনে হোটেলগুলো রয়েছে, এখানেও কিন্তু ঈদ উল আজহা উপলক্ষে কোনো ধরনের বর্ণাঢ্য আয়োজন নাই এবং যারা আগত পর্যটকরা রয়েছেন, বিশেষ করে শিশুরা যদি শিশু পার্ক গড়ে উঠতো এবং বিনোদন কেন্দ্রের জন্য যদি বিভিন্ন ধরনের রাইডসগুলো থাকতো, তারা কিন্তু ঘুরতে পারতো। এবং সমুদ্রের স্নান কিন্তু এই সমুদ্রের বর্ষাকাল কিন্তু সমুদ্র দেখার উপযুক্ত সময়। এখন দৈত্যাকার ঢেউগুলো থাকে, কখনো রোদ কখনো বৃষ্টি, এবং এই রোদ বৃষ্টি খেলাচলের মধ্যেই কিন্তু কক্সবাজারের পর্যটনের এটি আসল সময়। যদিও কক্সবাজারের গত পর্যটকদের যারা অভিযোগে অনেক সময় ছুটি সংখ্যা কম এবং স্কুল কলেজ খোলার সামনে পরীক্ষা এবং গত একদিন এসএসসি পরীক্ষা শেষ হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষার কারণে কিন্তু এবার পর্যটনের কম হবে বলে ব্যবসায়ীরা নানাভাবে সংকটের চিন্তা তাদের কপালে ভাঁজ পড়েছে। যদিও পর্যটন ব্যবসায়ীরা বলেছে যে আগামী শুক্রবার পর্যন্ত, এই আগামীকাল শুক্রবার থেকে পরের শুক্রবার পর্যন্ত কক্সবাজারে তাদের হোটেলগুলোর বুকিংয়ের যদি মাত্রা বলি 30 থেকে 50%-এর ঊর্ধ্বে কোনো হোটেল বুকিং হয় নাই এবং নানা রকম ছাড় দিয়েও কিন্তু এবারের পর্যটনের যেই এই ঈদের পরে যে মৌসুমটা, সেখানে কিন্তু কাঙ্ক্ষিত পর্যটকের সাড়া পায় নাই বলে তারা জানিয়েছে। এবং এই না পাওয়ার কারণ আমরা জানতে গিয়ে যেটা জেনেছি যে কক্সবাজারের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে, এজন্য কিন্তু মানুষ পাহাড় বা অন্যদিকে যাওয়ার চিন্তা করে এবং একটু সময়, এবং আরেকটা বিশেষ কারণ হলো কোরবানির গরুর মাংস খাওয়ার পরে কিন্তু মানুষ ঘোরার জন্য বের হয়। এই 2 দিন কিন্তু তারা আত্মীয় স্বজনের বাড়িতে এবং বিভিন্ন বাড়িতে মাংস বিলি এবং আনন্দ উদযাপনটা পারিবারিকভাবে করার জন্য অনেকে চায় এবং এটার কোলাহল ছেড়ে কিন্তু অনেকে আবার সমুদ্র পাড়েও চলে আসে, যারা অনেক
অনেক সারা বছরের ছুটিতে পায় না, যারা বিভিন্ন সময় কিন্তু তারা তাদের এই পরিবার পরিজনকে নিয়ে একেবারে একান্তে সমুদ্রের এই উৎস ঢেউগুলোর সাথে তারাও নিজেদেরকে বিলি দিতে চায়। একদিকে পাহাড়, একদিকে সমুদ্র। কক্সবাজারের 120 কিলোমিটার যে সমুদ্র সৈকত রয়েছে, সেই সমুদ্র সৈকতের কিনারা ঘেঁষে যদি বিনোদনের ব্যবস্থাগুলো করা হতো, সন্ধ্যাকালীন যে অন্ধকার বীজ রয়েছে সেটাকে আলোকিত করা হতো এবং বিমানের টিকিটগুলো যেটি রয়েছে সেটি যে দাম কম